আমি প্রত্যেকটা সভাতে বলি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে। আর যত বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা কিলবিল করে সাপ যেমন বেরোয়, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে এই সাপেরা সব বেরিয়ে এসেছে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, এসআইআর কে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। হ্যাঁ, কিছু কিছু আমাদের হিন্দু লোকজন, সাধারণ লোকজন, ভারতীয়দের অসুবিধা হচ্ছে, তাদের হিয়ারিং এর নোটিশ হচ্ছে। এর জন্য দায়ীকে আমি বলবো ইলেকশন কমিশন দায়ী নয়, দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টিএমসির প্রশাসন। আপনারা জানেন বিহারে যখন এসআইআর হয় রাজ্য সরকার সম্পূর্ণ সহযোগিতা করে, তারা বিএলও, এইআরও, ইআরও সমস্ত রকম সাপোর্ট দেয় এবং 4 মাসের জন্য বিহার সরকার 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিল। আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তার সিও পশ্চিমবঙ্গ সরকারকে একাধিকবার চিঠি লিখে 1000 ডাটা এন্ট্রি অপারেটর 4 মাসের জন্য চেয়েছিল। মাত্র 4 থেকে 5 কোটি টাকা সরকারের খরচ হতো। কিন্তু এই মুখ্যমন্ত্রী, এই সরকার এত দাম্ভিক, এরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম, রোহিঙ্গা এবং মৃত ভুয়া ভোটারকে বাঁচানোর জন্য এরা ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি। আজকে ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়ার ফলে তার নাম ডিএএস DASS হয়ে গেছে, কারো ROY রায় RAY রায় হয়ে গেছে, কার আই জায়গায় ওয়াই হয়ে গেছে। এইভাবে সমস্যা কিছু তৈরি হয়েছে। আমি তারপরেও বলবো জনগণকে, ভারতীয়দের, এটা রাষ্ট্রের লড়াই, পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার লড়াই। কারণ এই পশ্চিমবঙ্গ এমনি এমনি তৈরি হয়নি। আমাকে কেউ বা কারা সকালবেলা বলেছিল বটতলাতে নাকি জেলা পরিষদ নজরুল বিশ্বাস কালো পতাকা দেখাবে। আমি গাড়ির কাঁচ নামিয়ে আস্তে আস্তে আসলাম, ছিল গোটা কত, কিন্তু দেখে সাহস করলো না। আমি ঠিক করেছিলাম আজকে যদি কালো পতাকা দেখাতো আমি সোজা ধুবুলিয়া থানায় ঢুকতাম, সারা রাত্রি থাকতাম। যেমন চন্দ্রকোনা রোডে পুরুলিয়া থেকে ফেরার সময় আমাকে আক্রমণ করে, যেখানে আক্রমণ করবে থানাগুলো প্রস্তুত থাকবেন, আমি সেই থানাতে রাত্রি যাপন করব। ছাড়ার কোনো সিন নেই, ছাড়ার কোনো সিন নেই। তাই আপনাদের বলবো, যদি গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান চান, উত্তরপ্রদেশের মতো সুরক্ষা সুশাসন চান, তাহলে ভারতীয় জনতা পার্টিকে আপনি আনুন, আমরা জিতব। তো আপনাদের এই আসনে 19-এ লিড ছিল, 21-এ আমাদের প্রার্থী জিততে পারেনি, 24-এও লিড দিয়েছেন, পদ্মফুলে লিড দিয়েছেন, এবারে দেবেন তো? এ লড়াই বাঁচার লড়াই। আপনারা বেলডাঙ্গা দেখেছেন কার্তিক মেলা, রেজিনগর স্টেশন জ্বলতে দেখেছেন, জিয়াগঞ্জ আজিমগঞ্জে হাজারদুয়ারি এক্সপ্রেস জ্বলতে দেখেছেন, গত কয়েকদিন ধরে বেলডাঙ্গা জ্বলতে দেখলেন, ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দু পলায়ন দেখেছেন, বেতুয়াডাওয়ারি নাকাশিপাড়া দেখেছেন, আর কত দেখবেন। মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, আর এখানকার সাংসদ বড় বড় কথা বলে, বড় বড় কথা বলে। যিনি ভ্যানিটি ব্যাগ চুরি করেন, ঘুষ নেন, তার মুখে বড় বড় কথা। কি বলেছিল আমার তফসিলিদের? বলছে তোমরা 85 ভাগ ভোট বিজেপিকে দাও আর আমাদের কাছে ভাতা চাইতে আসো, ভাতাটা কি তোমার বাপের টাকা? আমাদের মতুয়া বৈষ্ণব গলায় ধারণ করেন তুলসী মালা, আচার মালা। এই মহিলা সাংসদ ইনি বলেছেন ওটা নাকি কাঠের মালা। ভোট পদ্ম ফুলে ফেলতে পারছেন না কেন? পাচ্ছেন না কেন? আপনারা যদি এখন, সবচেয়ে বেশি হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে মালদা উত্তরে 85%, তারপরে হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে আমার নন্দীগ্রাম বিধানসভায় 72%। আমি জিতেছিলাম মুখ্যমন্ত্রীকে হারিয়ে 2000-এ, আর অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছেন 8200। আমি আগামী বিধানসভায়, আমার বিধানসভা কেন্দ্রে বিজেপি যাকেই দাঁড় করাবে 85% হিন্দুকে এক করে 20,000-এর বেশি ভোটে জেতাবো। আপনার এখানে যদি 80% হিন্দু এক জায়গায় ভোট দেন, তাহলে আপনাদের এই দুর্দশা থাকবে? এই কালো পতাকা দেখানোর সাহস থাকবে? কখন জাগবেন? কেন ঘুমাচ্ছেন? কেন ঘুমাচ্ছেন আপনারা? ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে, ব্রেকফাস্টে 58 লাখ, আর লাঞ্চ হবে 14 ফেব্রুয়ারি, সেই দিন বুঝতে পারবেন। লাফাচ্ছে দেখছেন না? কাটা ফুটে গেছে। সুপ্রিম কোর্টকেও মিথ্যা কথা বলছে, অর্ডার এখনো আপলোড হয়নি। বলছে অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, সুপ্রিম কোর্টে জিতে গেছি, এপ্রিলেও জিতে যাব। জিতে তোমাকে দেবো ভালো করে, জিতিয়ে তোমাকে ভালো করে দেবে এবারে বাংলার জনগণ। আপনারা ঐক্যবদ্ধ হন। ডিফারেন্স কত ছিল জানেন? লোকসভাতে 40 লক্ষ, 58 লক্ষ ভোট বাদ দেওয়ার পরে ডিফারেন্স আছে? আচ্ছা, এ তো পহলে ঝাঁকি হয়, কাশি মথুরা বাকি হয়। ফাইনাল ভোটার লিস্টের পরে বলবে ভোটে লড়বো না, নিশ্চিন্ত থাকুন। আর হিন্দু শরণার্থীরা চিন্তা করবেন না, মোদি হয় তো মুমকিন হয়, একদম চিন্তা করবেন না, চিন্তা করবেন না। ইসকনের শতবর্ষে শ্রী চৈতন্যদেব শ্রীলা প্রভুপদকে প্রণাম করতে
কয়েন ডাক টিকিট প্রকাশ করতে নরেন্দ্র মোদীজি যায়। নরেন্দ্র মোদীজি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করতে বাংলাদেশের ওরাকান দিতে যায়। সুপ্রিম কোর্ট বলেনি যে BLA 2 কে সঙ্গে নিয়ে ঢুকতে হবে, অর্ডার না আসা পর্যন্ত বলতে পারেন না। সুপ্রিম কোর্ট বলেছে যাদের সহায়তা দরকার শুনানিতে তারা সহায়ক নিতে পারবে। আপনি আমাকে অর্ডার দেখান, তারপরে বলবেন। সম্পূর্ণ সুপ্রিম কোর্টের অর্ডারকেও, আমি যেটুকু শুনেছি থ্রু লয়ার, সুপ্রিম কোর্টের অর্ডারকেও মিসকোট করে এরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, রাজনৈতিক সভাতে বলছে। আজকে তো কোথাও কোথাও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে ওদের BLA 2ও ঢুকে গেছে শুনলাম। ঢুকতে পারে না, BLA 2 কথা নেই। যারা শুনানিতে যারা কাগজপত্র নিয়ে সহায়ক চান, তার বাড়ির ছেলে হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, সেই সহায়ক নিয়ে যেতে বলেছে। সহায়ক মানে BLA 2 নয়। সুপ্রিম কোর্টের মূল অর্ডার আসতে দেন। আমিও নিজে অর্ডার চোখে দেখিনি, তাই সুপ্রিম কোর্টকে নিয়ে কোনো কমেন্ট করবেন না। ফর্ম 7 জমা দিলে তদন্ত করার দায়িত্ব ইয়ারোর তৃণমূলের নয়। যে বেআইনি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো পুলিশ SP ইনচার্জ পূর্ব মেদিনীপুর, তিনি যে কায়দায় তার মুখ্যমন্ত্রী এবং ডিজিকে খুশি করার জন্য 7 দিনের পিসি চেয়ে বিজেপির পঞ্চায়েতকে জেলে পাঠিয়েছেন, পারেন না করতে। এটা RP অ্যাক্টের আওতায় আসে, BNS এর আওতায় আসে না। আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করছি, উত্তর ওখানে দিতে হবে, এবং ইলেকশন কমিশনকে পার্টি করছি আমরা। পারেন না করতে। এবং যদি নোটিশে কেউ মিস ইনফরমেশন দেয়, তার বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নিতে পারেন না। এদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের বাঁচানো, নইলে এরা ভোটে জিতবে না। আপনি এই লোকসভা কেন্দ্রে মুসলিম বুথগুলো আর হিন্দু বুথগুলো পাশাপাশি রাখুন। কৃষ্ণনগর উত্তর দক্ষিণ বিজেপি লিড, নাকাশিপাড়া বিজেপি লিড, তেহট্ট বিজেপি লিড, আর চাপড়া, পলাশী, কালীগঞ্জ থেকে কি মার্জিন নিয়ে 54,000 ভোটে আমাদের প্রার্থী হেরেছে দেখুন। এবং বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকাতে কাঁটাতারের বেড়া না থাকার জন্য, যেহেতু কাঁটাতারের বেড়া নেই, জমি মমতা ব্যানার্জি দেয়নি, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়েছে। আমরা এদের নেব না, পশ্চিমবঙ্গ নেবে না, বিজেপিকে আনতে হবে। বিজেপিকে আনলে একদম কার্বলিক অ্যাসিড দিয়ে পরিষ্কার হবে, পরিষ্কার কথা। মাছ চাষ করবেন বলে ওখানে মাছ চাষও হয়নি, সর্ষেও হয়নি, ধানও হয় না, আলুও হয় না, আর রতন টাটাকে তাড়িয়েছেন। বিজেপিকে আনলে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপির যারা প্রমুখ নেতা রয়েছি প্রত্যেকের কমিটমেন্ট, আমাদের কমিটমেন্ট। প্রধানমন্ত্রী এক লাইনে সিঙ্গুরে বলে গেছেন, যতই আপনারা কিছু শুনলাম না বলুন না কেন, প্রধানমন্ত্রী জমি, প্রথম শিল্প করতে গেলে জমি দরকার, শিল্প আকাশে হয় না, জমির ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার। রাজ্য সরকার যতক্ষণ না নরেন্দ্র মোদীর আদর্শে তৈরি হচ্ছে, ততক্ষণ অমুক জায়গায়, অমুক মাটিতে, আপনার জমিতে অমুক জিনিস হবে, কথা কেউ বলতে পারে না। তিনি একটা লাইনে বলে গেছেন, এই রাজ্যে বিনিয়োগ তখনই আসবে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। বেলডাঙ্গা হলে, নাকাশিপাড়া হলে, বেথুয়াডহরি হলে, ধুলিয়ান হলে, শামসেরগঞ্জ হলে, জঙ্গিপুর সুতি হলে, রেজিনগর হলে, মোথাবাড়ি হলে, মহেশতলা হলে কোনোদিন কোনো বিনিয়োগকারী বাংলায় আসবে না। আগে জামাতি হাঁটাও, তারপরে এখানে সব হবে। আগে জামাত হাঁটাও।